অষ্টম শ্রেণীর বিজ্ঞানের পঞ্চম অধ্যায় নিয়ে আজকে আলোচনা করব। বিজ্ঞানের পঞ্চম অধ্যায়ের নাম হচ্ছে সমন্বয় ও নিঃসরণ। সমন্বয় ও নিঃসরণ থেকে সর্বমোট আমি 5 সেট প্রশ্ন দিয়েছি। এই প্রশ্নগুলোর বইয়ের পৃষ্ঠা নাম্বার এবং কোন কোন বোর্ডে আসছে সেটাও লেখা আছে। সুতরাং এই 5 সেট প্রশ্নই যদি তোমরা পড়ো তাহলে এই অধ্যায় থেকে আর কোনো প্রিপারেশন তোমাদের নেওয়া লাগবে না। তো চলো প্রশ্নগুলোর সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই। 1 নম্বর প্রশ্নের উদ্দীপক হচ্ছে এ হলো স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যগত একক, অপরদিকে বি হলো স্নায়ুতন্ত্রের প্রধান অংশ। এর কার্যকারিতায় স্নায়ুতন্ত্রের কার্যকলাপ সচল থাকে এবং বি এসব কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। ক নম্বর প্রশ্ন স্নায়ুকোষ বা নিউরন কাকে বলে? কুমিল্লা বোর্ড 2017-2015 সালে আসছে। মস্তিষ্ক কি? খ নম্বর প্রশ্ন অক্সিন ও অ্যাক্সনের মধ্যে পার্থক্য লেখো। ডেনড্রট ও ডেনড্রাইটের মধ্যে পার্থক্য লেখো। গ নম্বর প্রশ্ন উদ্দীপকের এ ঠিকমতো কাজ না করলে মানবদেহে কী কী সমস্যা হতে পারে ব্যাখ্যা করো। ঘ নম্বর প্রশ্ন বি এর প্রধান প্রধান অংশের গঠন এবং কাজ বর্ণনা করো। এ এর সাহায্যে উদ্দীপনা পরিবহন প্রক্রিয়া বর্ণনা করো। এরপরে 2 নম্বর প্রশ্ন এখানে একটা নিউরনের চিত্র দেওয়া আছে। ক নম্বর প্রশ্ন রেচনতন্ত্র কাকে বলে? অনেক বোর্ডে আসছে। তার সাথে আছে মেরুরজ্জু কি? খ নম্বর প্রশ্ন রেচন বলতে কি বোঝো? বৃক্ককে প্রধান রেচনাঙ্গ বলা হয় কেন? গ নম্বর প্রশ্ন অনুভূতি তৈরিতে চিত্রের এ ও বি এর ভূমিকা আলোচনা করো। ঢাকা বোর্ড আসছে, রাজশাহী বোর্ডের প্রশ্নটা আসছে। ঘ নম্বর প্রশ্ন উদ্দীপকের কোষটি সাধারণ কোষ থেকে ভিন্ন প্রকৃতির কিনা তার যুক্তি সহ ব্যাখ্যা করো। এরপর 3 নম্বর প্রশ্ন প্রতিটি উদ্ভিদ কোষে বিভিন্ন শরীরবৃত্তীয় কার্যক্রম শৃঙ্খলার সাহায্যে সংগঠিত হয়। সমন্বয় জীবের একটি অপরিহার্য কার্যক্রম। সমন্বয়ের জন্য ভিন্ন ভিন্ন হরমোন ভিন্ন ভিন্ন কাজ করে। কোনোটির অভাব হলে শরীরবৃত্তীয় কাজে বিশৃঙ্খলা দেখা দেয়। ক নম্বর প্রশ্ন হরমোন কাকে বলে? ফাইটোহরমোন কি? অনেক বোর্ডে দেখো প্রশ্নটা আসছে। খ নম্বর প্রশ্ন ইথিলিন কি ধরনের হরমোন ব্যাখ্যা করো। তার সাথে আছে খাটো উদ্ভিদে জিবেরেলিন প্রয়োগে কি ঘটে ব্যাখ্যা করো। চট্টগ্রাম বোর্ড 15 সালে প্রশ্নটা আসছে। গ নম্বর প্রশ্ন উদ্ভিদের জীবনে বিভিন্ন হরমোনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। বইতে 47 পৃষ্ঠায় আছে। ঘ নম্বর প্রশ্ন উদ্ভিদ আলোক অভিমুখী হয় একটি পরীক্ষার সাহায্যে প্রমাণ করো। কুমিল্লা বোর্ড 2017 সালে প্রশ্নটা আসছে। 4 নম্বর প্রশ্ন অপু খুব মনোযোগ দিয়ে স্নায়ুতন্ত্রের গঠনের একক আঁকছিল। এমন সময় পেছন থেকে তার বোন কান্তা পিঠে খোঁচা দিল। অপু পিছনে না তাকিয়ে তৎক্ষণাৎ কান্তার হাত ধরে ফেললো। অপু তখন কান্তাকে বলল যে তার হাত ধরতে পারার সাথে তার অঙ্কনের বিষয়ের সম্পর্ক রয়েছে। ক নম্বর প্রশ্ন স্নায়ু তাড়না কাকে বলে? রাজশাহী বোর্ড 2017 সালে প্রশ্নটা আসছে। সিনাপস কি? প্রতিবর্ত ক্রিয়া কি? খ নম্বর প্রশ্ন ট্রপিক চলন বলতে কি বোঝো? সেরিব্রাম ও সেরিবেলামের মধ্যে পার্থক্য লেখো। গ নম্বর প্রশ্ন অপু যা আঁকছিল তার সচিত্র গঠন ও কাজ বর্ণনা করো। ঘ নম্বর প্রশ্ন কান্তার হাত ধরতে পারার সাথে অপুর কোন স্নায়বিক প্রক্রিয়াটি জড়িত চিত্র সহ বিশ্লেষণ করো। দিনাজপুর ও বরিশাল বোর্ডে প্রশ্নটা আসছে। 5 নম্বর প্রশ্নে একটা চিত্র দেওয়া আছে। ক নম্বর প্রশ্ন ফ্লোরিজেন কি? লোমকূপ কি? বোর্ডে আসছে 2টো প্রশ্নই। খ নম্বর প্রশ্ন ফল অকালে ঝরে পড়ে কেন? মেডুলাকে মস্তিষ্কের বোটা, পঞ্চকে মস্তিষ্কের যোজক বলা হয় কেন? বইতে 49 পৃষ্ঠায় প্রশ্নটা পাবা। গ নম্বর প্রশ্ন উদ্দীপকের অঙ্গটির গুরুত্ব বর্ণনা করো। এই অঙ্গটা রেচন অঙ্গের গুরুত্ব বর্ণনা করতে বলছে। সিলেট বোর্ড আসছে 16 সালে। অঙ্গটিকে মূত্র তৈরির কারখানা বলা হয় কেন? ব্যাখ্যা করো। রাজশাহী বোর্ড 2017 সালে প্রশ্নটা আসছে। ঘ নম্বর প্রশ্ন উদ্দীপকের অঙ্গটি যে তন্ত্রের অন্তর্গত উক্ত তন্ত্র কিভাবে রেচন কাজ সম্পাদন করে বর্ণনা করো। কুমিল্লা বোর্ড 2015 সালে প্রশ্নটা আসছে। এই 5 সেট প্রশ্ন যদি তোমরা পড়তে পারো বই এবং গাইড দেখে তাহলে এই অধ্যায় থেকে আর কোনো প্রশ্ন পড়া লাগবে না। তোমরা সবগুলো প্রশ্ন সিরিয়ালি পড়ে ফেলবা সে আশা ব্যক্ত করে আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।